নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি এবং সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদে মঙ্গলবার ধর্মনগরে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করল সিপিআইএম। দুপুর 12টায় মহকুমা কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে পুনরায় মহকুমা দপ্তরে গিয়ে শেষ হয়। পথে পথে বাজার দরের ঊর্ধ্বগতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অংশগ্রহণকারীরা নানা স্লোগান তোলেন, যা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। কর্মসূচিতে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, লাগামহীন মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারকে চরম সংকটে ফেলেছে। তার বক্তব্যে উঠে আসে, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয় তবে আন্দোলন আরও তীব্র হবে। এদিনের মিছিলে জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমার সম্পাদক রতন রায় সহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সিপিআইএমের দাবি, সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করছে। তাই মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোরালো আহ্বান জানানো হয়েছে। মোদী সরকার ক্ষমতা আসার পর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন। এরই মধ্যে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। গত 92 দিনে 2 পর্যায়ে পেট্রোলের দাম বৃদ্ধি করেছেন 89 টাকা। অস্বাভাবিক। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, সিএনজি সহ প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে 89 টাকা গত 4 মাসে, 92 দিনের ব্যবধানে। পেট্রোলের দাম বেড়েছে, সার, বীজ, কীটনাশক, ঔষধের অস্বাভাবিক দাম বেড়েছে, কোনো নিয়ন্ত্রণ নেই। তেল কোম্পানির মালিকদের স্বার্থ রক্ষিত হচ্ছে, প্রতি অর্থ বছরে তাদের হাজার হাজার কোটি টাকার মুনাফা হচ্ছে, আর গরিব মানুষের পেট কাটছে। পেটে ভাত নেই, হাতে কাজ নেই, পকেটে পয়সা নেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গোটা দেশের সাথে আমরাও ধর্মনগরে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং যে নৈরাজ্যের শাসন চলছে, পশ্চিমবাংলা যেভাবে হকারদের বিরুদ্ধে বুলডোজার সন্ত্রাস চালানো হচ্ছে, তার বিরুদ্ধে শিক্ষায় যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, নিট কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে গোটা দেশের আজকে ছাত্র যুবকরা যেভাবে রাস্তায় নেমেছে, তার প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা ধর্মনগর শহরে বিক্ষোভ কর্মসূচি উদযাপন করব। গোটা দেশের প্রতি, গোটা দেশে যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।